আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি খুব একটা ভালো নাই। আর কেন ভালো নাই এই ভিডিওতে কম আমি, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি 500 মুরগির বাচ্চা কালকে রাতে বোর্ডিংয়ে রাখছিলাম। তো সকালে উঠে দেখি যে আমার 2টা বাচ্চা মারা গিয়েছে। তো মারা যাওয়ার কারণ হইল যে আমার যে হিটারের ব্যবস্থাটা ছিল, তো হিটারের ব্যবস্থাটা খুবই একদম নর্মাল ছিল। আর নর্মাল থাকার কারণ হলো যে আমার এক মুরগি ফার্ম করা দাদা আমাকে পরামর্শ দিয়েছিল যে তুমি যদি ফার্ম করো তাহলে বাচ্চাকে হিট দেওয়ার জন্য তুমি হারিকেল ব্যবহার করতে পারো, অন্য কোনো কিছুর দরকার পড়বে না। তো দাদার কথা শুনে আমি হারিকেলের ব্যবস্থা করলাম। তো হারিকেল দিয়ে হিট দেওয়ার আমার বাচ্চার ক্ষতি হয়েছে, কারণ হিটটা ঠিক মতো দিতে পারে নাই। তো সেই জন্য আমার আজকে 2টি মুরগির বাচ্চা মারা যায়। তো মারা যাওয়ার পর আমি ভাবলাম যে না, এইভাবে দিলে তো হইবে না, কারণ আমি একজন নতুন ফার্মার। তো আমি যখন মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম তখনই আমাকে দোকানদারে কইছিল যে তুমি একটা কাম করতে পারো, যে মুরগির বাচ্চার জন্য হিট দেওয়ার জন্য তুমি এই গ্যাস হিটারটা নিতে পারো। তো গ্যাস হিটারটা নিলে তোমার মুরগির বাচ্চার কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে তুমি ব্রিডিং করতে পারবা। তো ভাবলাম যে আমার একজন কইছে যে তুমি হারিকেল দিয়েই দিতে পারবা, তো সেই কথা শুনে আমি হারিকেল দিয়ে দিছিলাম। তো হারিকেল দিয়ে দেওয়া আমার খুব লস হয়েছে, ভাবছিলাম যে কয়টা পয়সা বাঁচবো। তো সেই জন্য আমি মূলত হারিকেলটা নিয়েছিলাম। তো পয়সার দিকে তাকাইলে হইব না, আমি নতুন ফার্ম করতেছি। তো ওই সব না ভাইবা আমি ভাবলাম যে আমার ফার্মে আমি গ্যাস হিটার নিয়ে আসা লাগবো। তো সেই জন্য আমি গ্যাস হিটার নিয়ে আসলাম। তো গ্যাস হিটারটা আমি ফিটিং করতেছি। তো কীভাবে ফিটিং করা লাগে সেটা আমি ভালো করে জানি না। তো তারপরেও চেষ্টা করতেছি। বাড়িতে একটা ট্যাঙ্কি ছিল, গ্যাস ট্যাঙ্কি ছিল, তো সেটা দিয়েই চেষ্টা করতেছি যে দেখি লাগাই দেখি কেমন হয়। তো লাগানো কমপ্লিট হয়েছে, কিন্তু কমপ্লিট হওয়ার সত্ত্বেও আমি যে গ্যাস লাইটারে যে আগুন দিব, এই আগুন দেওয়ার সিস্টেমটা বুঝতেছি না, কীভাবে আগুন দিলে গ্যাস গ্যাস শিটের আগুন ধরবো। তো দিশা পাইতেছিলাম না, অনেক টাইম ওই রকম করতেছিলাম। তো আমার এক দাদা বললো যে ওইভাবে তো হইব না, তুই এক কাম কর, তুই ম্যাচ নিয়ে আসে, ম্যাচ দিয়ে ট্রাই করে দেখ, হইলেও কি যেন হইতে পারে, ওই ফুলে চেষ্টা করে দেখ, তো হইতে পারে আর কি। তো অনেকক্ষণ চেষ্টা করার পর হিটারটাতে আগুন ধরাতে পারলাম, কিন্তু আগুন ধরানোর পরেও কি হইলো দেখেন। তো আগুন ধরা হিট দেওয়ার পরেই বাচ্চাগুলো সব শরীরগত ছেড়ে দিয়ে শুয়ে পড়লো। তো আমি তো আবার চিন্তিত হয়ে গেলাম যে এটা আবার কি হইতেছে, আমি নতুন ফার্ম করি, তো আমি তো কিছু জানি না, তো কি না কি হয়। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ যাওয়ার পর বাচ্চাগুলো সব উঠে দাঁড়াইতেছিল আর ঘোরাঘুরি করতেছিল। তো বাচ্চাগুলো তখন আর কি এটার হিটটা পেয়ে আর কি অনেকটাই সুন্দর করে ঘোরাফেরা করতেছিল। তো অগর ঘোরাফেরা দেখে আমারও তার মানে তখন একটু ভালো লাগতেছিল যে না, হিটার দিয়েই হয়তো আমার হিট দিতে হইব, না নাইলে তো আর কাম হইব না। তো ওইভাবে আমি চেষ্টা করে তো হিটার দিয়েই তো হিট দেওয়া আরম্ভ করলাম আর কি। আলহামদুলিল্লাহ হিট দেওয়ার পর অনেক সুন্দরভাবে বাচ্চাগুলা ঘোরাফেরা করতেছিল আর দানা খাইতেছিল, পানিও খাইতেছিল সুন্দরভাবে। তো ওদেরকে এইসব দেখে তার মানে আমার খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, তারপরে এইভাবেই 2 দিন আমি হিট দিয়ে বাচ্চাগুলোকে রাখতেছিলাম। আর তারপর আমার কোনো একটা বাচ্চা মারা যায়নি, সুন্দরভাবে বাচ্চাগুলো বোর্ডিংয়ে থাকতেছিল, খুব সুন্দর লাগতেছিল। আর একটা কথা বলি, আপনারা যদি কেউ ফার্ম করতে যান, সব জায়গা বুঝে ফার্ম করবেন, নাইলে কিন্তু আমার মতো অবস্থা হইব। সব জায়গা বুঝে নিয়ে তারপরে ফার্ম করবেন। আর একটা কথা বলি, যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নতুন ভিডিও রোজই পাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।